হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ ও সম্পূর্ণ নতুন স্বাদের এই দই রুইয়ের রেসিপি শেয়ার করব। এইভাবে যদি দই রুই বানানো যায় তাহলে গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা রোজ রোজ মাছের ঝোল ঝাল খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু এরকমভাবে খুবই সহজ পদ্ধতিতে দই রুই সহজেই বানানো যায়। আশা করি আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের দই রুইয়ের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 4টে রুই মাছের টুকরো নিয়েছি। রুই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু তেল। এখানে কিন্তু কোনো রকমভাবে হলুদের ব্যবহার করছি না। নুন আর তেলটাকে দিয়ে খুব ভালো করে আমি রুই মাছের গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু হলুদ দিইনি তাই তেলটা দিলাম যাতে মাছটা ভাজবার সময় খুব বেশি না ফাটে, তার জন্য অবশ্যই তেলটাকে দিয়ে মাখিয়ে নেবেন। এখন আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম সর্ষের তেলের মধ্যে আমি সব মাছগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। মাছটাকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে 5 মিনিটের মধ্যেই। খুব ভালো করে মাছটাকেও আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করবার সময় মাছটাকে খুব ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে। অন্যদিকে একটা মশলার প্রয়োজন হবে এই দই রুই বানানোর জন্য, তাই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম রাফলি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে 6 কোয়া রসুন দিচ্ছি 4টে মাছের জন্য। 1 ইঞ্চি আদাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিলাম। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তার সাথে দেব হাফ চামচ গোটা জিরে, আর সেই চামচেরই মাপ করে দিয়ে দেব হাফ চামচ মৌরি। এই দই রুইটাতে মৌরি দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি সামান্য মৌরি আর দিয়ে দিলাম সামান্য একটু মেথি। মেথি আর মৌরিটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি কিছুটা কারি পাতা নিয়েছি, সেই কারি পাতাটাও দিয়ে দেব। আর এইভাবে যদি মেথি, মৌরি আর কারি পাতা ফোড়ন দিয়ে দই রুইটা করা যায় তাহলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। খুব ভালো করে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে দারুণ একটা সুগন্ধও বেরিয়েছে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। সামান্য একটু তার সাথে জলও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা একেবারে ড্রাই হয়ে যায়। একেবারে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে আজ আমি এই দই রুইয়ের রেসিপিটা শেয়ার করছি। আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, স্বাদটা কিন্তু সকলেরই খুবই ভালো লাগবে। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার একেবারে ড্রাই হয়ে গেছে। যেহেতু দই রুই তাই এখানে আমি 4 চামচ পরিমাণে দই নিয়েছি 4টে মাছের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। চিনি আর দইটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি কষানো মশলার মধ্যে দইটাকে দিয়ে দিলাম। আর দইটা কিন্তু আমার ঠান্ডা নয়, একেবারে রুম টেম্পারেচারে রাখা নর্মাল টক দই। দইটাকে দেওয়ার পর সামান্য একটু জলও দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটাকে আপনারা যখনই রান্নার মধ্যে ব্যবহার করবেন ঠান্ডা ফ্রিজে দই কিন্তু একেবারে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমার দইটাও মেশানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিচ্ছি। এই দই রুইটা গ্রেভি কিন্তু খুব বেশি ঘন হয় না, একটু পাতলা গ্রেভি খেতে ভালো লাগে এইভাবে যদি কারি পাতা দিয়ে দই রুই তৈরি করা হয়। এবার আমি আগের থেকে যে ভাজা মাছগুলো ছিল সব মাছগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু দই রুইয়ের যে গ্রেভিটা সেই গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে, মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর একটা দারুণ সুন্দর স্মেলও বেরিয়ে এসেছে। একই রকম যখন মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না তখন একবারের জন্য হলেও এইভাবে দই রুই আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম ভাতে যদি এরকমভাবে দই রুই তৈরি করা যায় তাহলে আশা করি আর কিছুর প্রয়োজন হবে না। খুবই সাধারণ উপকরণ আর সুস্বাদু এই দই রুই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না।
দুপুরে যে কোনো দিনই কিন্তু আপনারা সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।